পদ্ধতি, যেভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। নাম্বার 1, সবার আগে নিয়ত সঠিক হওয়া। আপনি যে নিয়তে দোয়া করছেন সবার আগে সেই নিয়ত ঠিক করতে হবে। আপনি কিসের জন্য দোয়া করছেন এবং আল্লাহর কাছে কি চান সেটা আগে ঠিক করে নেওয়া। দোয়া করার আগে মন থেকে ভাবো, আমি এখন আমার প্রভু, আমার রবের সামনে কথা বলছি। বেসরকারি চাকরি প্রাপ্তির সেরা একটি ইবুক, সকল বেসরকারি চাকরি প্রস্তুতির জন্য একটি বই আপনার জন্য যথেষ্ট হবে। বইটিতে যা যা থাকছে, ইন্টারভিউ বোর্ডে করা 10টি কমন প্রশ্ন যা আপনাকে জানতে হবে যে কোনো প্রতিষ্ঠানের জন্য ইন্টারভিউ নেওয়ার সহজ পদ্ধতি, চাকরি থেকে রিজেক্ট হওয়ার কারণ সহ ছাত্র অবস্থাতে কিভাবে আপনি চাকরির প্রস্তুতি নেবেন, এর জন্য উন্নতির জন্য যে স্কিলগুলো আপনার লাগবে, স্কিল ডেভেলপ করার সিক্রেট মেথড, প্রাইভেট জবের জন্য প্রফেশনাল কোর্স করার ঠিকানা, খরচ এবং ঠিকানা ও ফোন নম্বর, ফ্রিতে বৃত্তি সহ চাকরি পাওয়ার বিস্তারিত তথ্য, মানব সম্পদ বিভাগ সহ সকল বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বইটি ভিডিও ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। পরিষ্কার রাখো, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখো যে তিনি দোয়া কবুল করতে সক্ষম। 2 হাত তুলে আল্লাহর দিকে মুখ করে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দোয়া করবে তখন তোমাদের হাত উঠাও। আবু দাউদ শরীফের হাদিস। হাতের তালা আকাশের দিকে রাখো, তারপর দোয়া শেষে মুখে হাত বুলিয়ে নিতে পারেন। দোয়ার আগে প্রশংসা দুরূদ পড়া। দোয়া করার আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদ ইব্রাহিম পড়তে পারেন অথবা ছোট যে কোনো দুরূদ পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দুরূদ পড়ে না তার দোয়া আকাশে ওঠে না। তাই দোয়ার শুরুতে আগে প্রশংসা করতে হবে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করতে হবে। আল্লাহর কাছে বিনীতভাবে চাওয়া, চাওয়ার সময় বিনয়ী হওয়া, কান্না ভেজা কণ্ঠে বলা, ইয়া আল্লাহ আমি দুর্বল, তুমি মহান, তুমি ছাড়া কেউ পারবে না। নিজেকে ছোট মনে করে চাইলে আল্লাহ বেশি পছন্দ করেন। নিজের ভাষায় চাওয়া, আরবি না জানলে নিজের ভাষায়ও চাইতে পারো। আল্লাহ জানেন তুমি কি চাও এবং কি অনুভব করছো, মনের ভেতরের কথাও তিনি জানেন। বিশ্বাস রাখো, দোয়া কবুল। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তার দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফের হাদিস। কখনো মনে করো না হয়তো বা হবে না, বরং দৃঢ়ভাবে বিশ্বাস রাখো আল্লাহ শুনছেন। সেরা সময়ে দোয়া করো। দোয়া করার কিছু বিশেষ সময় আছে যেগুলোতে দোয়া দ্রুত কবুল হয়, যেমন তাহাজ্জুদের শেষ তৃতীয়াংশে রাতে, আজানের পুরো নামাজের মাঝে, সিজদায় থাকাকালীন সময়ে, রোজা অবস্থা ইফতারের সময়, বৃষ্টির সময়। দোয়া শেষে আবার দুরূদ ও আমিন বলো, শেষে আবার দুরূদ শরীফ পড়া এবং আমিন বলে দোয়া শেষ করা। একটা জিনিস সবসময় মনে রাখবেন, দোয়া 3 ভাবে কবুল হয়। এক হচ্ছে আল্লাহ তাৎক্ষণিকভাবে দেন, না দিলেতে আখিরাতে তার পুরস্কার রাখেন, অথবা কোনো বিপদ দূর করে দেন তার বিনিময়ে। কোনো দোয়ায় বৃথা যায় না, প্রতিটি দোয়া কবুল হয়, শুধু রূপ আলাদা আলাদা। যখন কেউ দোয়া করে আল্লাহ তাকে খালি হাতে ফিরাতে লজ্জা বোধ করেন, মানে আল্লাহ দোয়াকারে হাত কখনো ফাঁকা রাখেন না। দোয়া কবুলের সময়সমূহ: তাহাজ্জুদের শেষ প্রহরে, সিজদার মধ্যে, আজান ও ইকামতের মধ্যে, জুমার দিন সূর্যাস্তের আগে, রোজাদারের ইফতারের আগ মুহূর্তে, বৃষ্টির সময়। কবুলের শর্ত সমূহ: দোয়া কবুলের 4টা শর্ত, সেটা হচ্ছে হালাল উপার্জন করা, বিনয় ও নম্রতা রাখা, আল্লাহর প্রশংসা দুরূদ দিয়ে শুরু করা, পূর্ণ বিশ্বাস রাখা, গুনাহ থেকে তওবা করা, ধৈর্য ধরা, তাড়াহুড়া না করা। কেন দোয়া দেরিতে কবুল হয়? দেরিতে দোয়া কবুল হওয়ার কিছু কারণ রয়েছে। আল্লাহ জানেন কোন সময়ে কোন জিনিসটা আপনার জন্য ভালো হবে। কখনো আল্লাহ দেরি করেন যেন তুমি বারবার তাকে ডাকো, কখনো তুমি যা চাও তা ক্ষতিকর তাই তিনি আরো ভালো কিছু দেন। আর কখনো দোয়া আখিরাতে পুরস্কার রূপান্তরিত হয়। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো নিশ্চিত বিশ্বাস নিয়ে যে আল্লাহ তা কবুল করবেন। তিরমিজি। তুমি যত মন থেকে ডাকবে, চোখের পানি ফেলবে আর বিশ্বাস রাখবে তোমার দোয়া আকাশে হারিয়ে যায় না, সে দোয়া আসমানের দরজায় দাঁড়িয়ে থাকে যতক্ষণ না আল্লাহ বলেন এখনই তার জন্য আমি কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অন্তরের দোয়া কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।